সবাই এটা লিখছে সৈকত দা বিয়ে কেন করলো। আমি এইরকম স্ট্যাটাস পড়েছি যেখানে লেখা রয়েছে আমি জানি এটা শুটি, কারণ সৈকত দিয়ে তো আমারই। ভাই সাহাব, এই শীতে যেভাবে বিয়ে হচ্ছে দিন তো তাদেরই, সরি রাত। কিন্তু যাই বলো ভাই, মেয়েদের দম তো আছে, মানতে হবে। কে বলেছে ছেলে মেয়ে উভয় সমান? কোনো ছেলের দম আছে স্লিভলেস পরে উইদাউট সোয়েটার কোনো বিয়ে বাড়িতে যাওয়ার? পারবে না। আর এদিকে 98% মেয়ে, 2%টা বাদ দিলাম, ওটা একসেপ্টেড। এদেরকে সোয়েটার পরাতে পারবে না ভাই, বরফ গলে যাবে, তাও এরা গলে না। আর ছেলেরা দাদুর যদি মাংকি টুপি থাকে সেটাও বাদ দেয় না, সেটা আলাদা ব্যাপার। মেকআপের এত লেয়ার থাকে যে ঠান্ডা স্ক্রিনই টাচ করতে পারে না। এদিকে সবার বিয়ে হচ্ছে আর আমার ফ্যামিলির লোকজন বলে জয় তোরও তো বয়স হচ্ছে, তোকেও বিয়ে দিতে হবে 2 বছর পর। এবার ওদেরকে কিভাবে বোঝাই যে আমার এদিকে খুব জোর বিয়ে চেপেছে, পারলে কালকেই করতে রাজি আছি, কিন্তু ওই যে লজ্জাতে বলতে পারি না ভাই। তার আগে তোমরা বলো লাস্ট কোন বন্ধুর বিয়েতে গিফট দিয়েছো? আমার তো মনে নেই ভাই। दोस्त बेकारी नहीं है अपन, बहुत पैसे अपने पास। তোমরা কি করো জানি না ভাই, কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলে কারো বিয়ে হলে ওই নিজেও জানে যে এরা আসবে আর গলা অবধি গিলে যাবে। আর এদিকে দেখা গেল গলা অবধি হয়নি, মাঝ বিয়েতে বরকে কলের উপর কল। কিরে কে ডিলার? না খেয়ে আছি ভাই, গলা শুকাই যাচ্ছে। ওই নিজেও জানে যে এরা ভাত খাওয়ার কথা বলছে না, বাধ্য হয়ে তাকে দিতেই হয়। হ্যাঁ দেখ দেখ, ঠিক বুঝে গেছে। আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কারণ হয়তো নিজেও কোনো না কোনো বন্ধুর বিয়েতে ফুলসজ্জাতে ডিস্টার্ব করেছে গলা ভেজানোর জন্য। কল করে বাস সবার গলা ভিজে গেল, তারপরে ভাত না কি রান্না করে ওসব খেয়ে দে বন্ধুর কাছে গিয়ে বন্ধু চললাম। ওরা জোর করে না ভাই যে ওরা গেলেই আগে বাঁচি, তাছাড়া আমরা থাকলে 12টা বেজে যাবে ওর রুমে ঢুকতে। আমি সালা আজও বুঝলাম না ওই বিয়ের একটা দিন মানুষ কেন যে তাড়াতাড়ি ঘরে ঢুকতে চায়, কেন আজও উত্তর পাইনি ভাই। ওই যে মোস্ট ব্যাচেলার বয় ইন মাই এরিয়া, সিঙ্গেল, বিয়ে তো হয়নি ভাই, কিভাবে বুঝবো? তো মোরাল অফ দ্য স্টোরি, আমরা বন্ধুর বিয়েতে গিফট দেই না। হ্যাঁ, কি গিফট দেবো ভাই? আমরাই তো ওর লাইফের সবচেয়ে বড় গিফট। আচ্ছা বল, তোরাও জানিস যে তোরাও তোদের বিয়েতে গিফট পাবি না, তাই দিস না। এই ইগনোর গাইস, ইগনোর ইগনোর। কিন্তু মেয়েরা সেম সেম বাট ডিফারেন্ট। শালা তুই আমার বিয়েতে এটা দিয়েছিলিস তাই না? যাক তোর চেয়েও বেশি দামে দিলাম। সব ভাই সব। এ গার্ল, সরি সরি, জাস্ট কিডিং বেবি। তোমাদের কি মনে হয় আমার কি বিয়েটা করে নেওয়া উচিত? সত্যি বলতে ইউটিউবারদের কপালে বউ জুটতে একটু প্রবলেমই হয়। সব মেয়েরাই ভাবে যে কতগুলোই না গার্লফ্রেন্ড ছিল আগে। হ্যাঁ তা তো সত্যি, আমি সবার থেকে আলাদা ভাই, তোমরা সেটা জানোই ভালো করে। নয়তো একটা ছোট বাচ্চা দুধ খেতে না পাওয়ায় যতটা না কাঁদে, তার চেয়ে বেশি তো আমি সিঙ্গেল বলে কেঁদে এসেছি। তো আমি ভাবছি সিঙ্গেল। তোমরা বোর হয়ে যাচ্ছ না আমার স্টোরিতে? বুঝি সব বুঝি। আপনারা আমার এদিকে খুব জোর বিয়ে চেপেছে, বাড়িতে বলতে পারছি না, এই জন্য নিজের কষ্টের কথা তোমাদের সামনে বলছি, আর তোমরা স্কিপ করার ধান্দায় আছো। হ্যাঁ ভাব तू पौन मारागा। সত্যি বলতে আমি এখন যতটুকুই হই 0.00001% হলেও সব তোমাদের জন্যই। সো আমি বলে বোঝাতে পারবো না যে তোমাদেরকে আমি কতটা ভালোবাসি, মানে অনেক ভাই অনেক। আর এটা কোনো মজা নয়। আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টস ভিডিওর নিচে করো, ও সরি ভিডিওর নিচেই তো করবে, সেই লাগে ভাই সেই। আর তোমরা একটা জিনিস নোটিস করে দেখবে যে আমি সবার কমেন্টসে রিপ্লাই দেই, কিন্তু মানে কোনো অহংকারই নেই ভাই আমার মধ্যে, একদম ফুল ডাউন টু আর্থ। अबे साले, ওই জন্যই হয়তো সিঙ্গেল। বাই এনি চান্স কোনো মেয়ে যদি আমায় হাই বলে, তার আমি বাড়ি অবধি চলে যাই। হ্যাঁ, তখন হয়তো মেয়েটা ভাবে হয়তো মেবি ছেলেটা হয়তো একটু বেশিই চেপ, তারপর আর কিছু হয় না ভাই, আর কোনো কোথায় হয় না আমাদের। ওয়ান্স আপন এ টাইম আমার একটা গার্লফ্রেন্ড ছিল। তোমরা কি ভেবেছিলে নুব? देखो देखो दरिंदगी चेहरे से टपकती। তার একটা কথা এখনো মনে পড়ে, সে বলতো জয় আমায় নিয়ে কোনো পোস্ট বা শো আপ করিস না, লোকের নজর লেগে যাবে দেখিস একদিন। আমিও মনে মনে ভাবতাম সালা এতদিন সিঙ্গেল থাকার পর গার্লফ্রেন্ড হয়েছে আর পোস্ট করব না, তাই কখনো হয়? আমি তো বরঞ্চ লোককে ট্যাগ মেরে মেরে পোস্ট করব। বাট কথাই আছে এ গার্লস অলওয়েজ বি রাইট, তাদের মধ্যে একটা আলাদাই সেন্স কাজ করে ভাই, মানে এটা তো মানতে হবে ভাই। মানে একটা ছেলেদের থেকে তাদের একটু বোঝার ক্ষমতাটা একটু বেশি আছে। মানে আমি আমার দেখা যত মেয়েদেরকে আমি চিনি, মানে তারা একটু বেশিই বোঝে, জানি না কেমন করে বোঝে, কিন্তু তাদের মধ্যে একটা আছে পাওয়ার ভাই, কিছু তো পাওয়ার আছে।
ব্যাস আস্তে আস্তে আমাদের মধ্যেও ঝামেলা শুরু হয়, মিডিলে অনেকেই। এখন আমি সব জায়গা থেকেই ব্লক। কতদিন যে হয়ে গেল ভয়েস শুনিনি, নিজেও বলতে পারবো না। টেক্সট তো দূরের কথা, দেখা পর্যন্ত হয়নি, মানে হয় না। এদিকে কিন্তু আমার পাশের পাড়াতেই বাড়ি। হে, কেউ ইমোশনাল হয় না ভাই। তো মোরাল অফ দ্য স্টোরি, তুমি যতদিন তোমার পার্সোনাল লাইফকে লুকিয়ে রাখতে পারবে ততদিন সব ঠিক থাকবে ভাই। যখনই তুমি পাবলিকালি নিয়ে আসলে তখন তোমার রিলেশনের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব উল্টো পাল্টা হয়ে যাবে। ওই জন্য ইংলিশে একটা লাইন আছে না, যে কিপ ইট প্রাইভেট আনটিল ইজ পার্মানেন্ট, শুনেছেই হয়তো। ওই যে একটা ভুল আমরা সবাই করি, শেষবার যে কথাগুলো হয় তখন হয়তো আমরা বুঝি না যে এটাই হয়তো আমাদের শেষবার কথা হচ্ছে। রাগের মাথায় দুজন দুজনকে কত কিছুই না বলে যাই। সেদিন ভিতরের যত কিছু আছে সব বলে ফেলি দুজন দুজনকে, কিন্তু একটা জিনিস বলতেই ভুলে যাই। ওই সময় যদি দিমাগের না শুনে মনের শুনে একবার বলতাম যে থেকে জানা প্লিজ, তাহলে হয়তো গল্পটা আলাদাই হতো। ভাই সাহেব, ও মাই গড, আই এম ইমোশনাল হয়ে যাচ্ছি কেন আর। কিন্তু কেউ বুকে হাত রেখে বলতে পারবে না যে প্রথম প্রেমকে ভোলা যায়, কারণ ওটা একটু কষ্ট করি ভাই। কষ্টকর কি, ভোলা যায় না, কারণ প্রথম প্রেমের সব অনুভূতিটাই আলাদা, মানে আলাদাই, মানে এক্সপ্লেন করা যাবে না ভাই। পৃথিবীর কোনো ব্যারোমিটার নেই যে ওটাকে মাপতে পারবে। তো লাস্টলি এটাই বলবো যে আমি জানি না ভাই আমি আজকে কি ভিডিও বানাতে এসেছিলাম আর কি ভিডিও বানাই যাচ্ছি ভাই। সো ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, আর ভিডিওটা আগে একটু শেয়ার করতে পারো যেন পৌঁছায় তার কাছে। সো আর সাবস্ক্রাইব প্লিজ, বাই।